হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো তোমাদের পত্র রচনা এবং তোমাদের পথের পাঁচালী গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র ওকে বা সাজেশান দেখে নাও। ওকে আচ্ছা, তো এগুলি তোমরা প্র্যাকটিস করো। আশা করি এর মধ্যে থেকে তোমরা পত্র রচনা আশা করি কমন পাবে। ওকে, এবং তোমাদের নেক্সট ভিডিও তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক আমি প্রশ্নপত্র দিয়ে দেবো। ওকে সাজেশান। তো দেখো প্রথমে থাকছে, দেখো তোমাদের পত্র রচনা দেখে নাও। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের তো পত্র রচনা আছে, দেখে নাও। দেখো তোমার 4×8। ওকে, তো তোমাদের দুটি রচনা থাকবে। ওকে, দুটি রচনা লিখতে বলতে পারে। ওকে, অনেক স্কুলে হয়তো একটা বলতে পারে যেহেতু সাথে প্রশ্ন হয়। ওকে, তো সচরাচর তোমাদের দুটি রচনা তোমাদের লিখতে বলতে পারে। ঠিক আছে, আচ্ছা তো দেখে নাও। তোমার দেখো প্রথমে দেওয়া আছে, দেখো একটু খুব ভালোভাবে দেখো যে যে রচনাগুলি তোমরা পড়তেই হবে তোমাদের। ওকে আচ্ছা, তো দেখো তোমার এলাকায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লেখো। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের দেখবে তোমাদের যে প্রত্যেকের মানে বই বা অনেকের সহায়িকা বই আছে, সেখানে দেখবে তোমাদের ভাষাচর্চা অধ্যায়ের পেছনে তোমাদের এই প্রশ্নগুলি আছে। ওকে, সেখান থেকে তোমরা উত্তরটি ভালোভাবে পড়ে নেবে তোমাদের সহায়িকা বা মানে বই থেকে। ওকে, তো নেক্সট দেখো 2 নম্বর কি বলছে, দেখো তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের সম্পাদকের কাছে তোমার চিঠি লেখো। ওকে, তো এটিও মোস্ট ইম্পর্টেন্ট, 3টে স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই দুটি খুব ভালোভাবে তোমরা আগে রেডি করবে এবং তারপরে আরেকটি দেখে রাখবে, দেখবে যথেষ্ট জোরে মাইক বাজানো দণ্ডনীয় অপরাধ। ওকে, এ বিষয়ে তোমার সম্পাদকের তোমার চিঠি লিখতে হবে। ওকে, সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখতে হবে। ওকে, তো এই 3টি তোমরা খুব ভালোভাবে পড়ো। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন একটা যে কোনো পদ পেয়ে যাবে। ওকে, এবং এক্সট্রা দেখো তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো, দেখো তোমরা তার সঙ্গে এইগুলিও দেখে রাখবে যে জীর্ণ সেতু সংস্কারের আশু প্রয়োজনীয় কথা জানিয়ে তোমার দৈনিক সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। ওকে, তো এটিও খুবই ইম্পর্টেন্ট, 2টি স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, এ বিষয়ের সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লেখো। এবং তারপরে দেখো তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে একটি পত্র লেখো। ওকে, তো এইগুলি তোমরা যদি খুব ভালোভাবে পড়ো, আশা করি এর ভেতর থেকে তোমরা 100% কমন পাবে পত্র রচনা, এটুকু শিওর আমি বলে দিলাম। ওকে আচ্ছা, তো দেখো তোমরা এই 3টি খুব ভালোভাবে আগে পড়বে। ঠিক আছে, 1 2 3। ওকে, তো এই 3টি খুব ভালোভাবে আগে পত্র রচনা তোমরা পড়ে নেবে এবং এক্সট্রা যেগুলি আছে সেগুলিও দেখে রাখবে। ওকে আচ্ছা, তো দেখো তোমাদের অনেক স্কুলে তোমার প্রবন্ধ রচনার সাথে সাথে পত্র রচনার সাথে সাথে প্রবন্ধ রচনা দিয়ে দেয়, বিগত বছর থেকে আমি তোমাদের অনেক স্কুলে দেখছি। ওকে, তো সেক্ষেত্রে দেখো প্রবন্ধ রচনা তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, এবং তোমাদের যদি স্কুলে বলে দেয় যে তোমার পত্র রচনা ছাড়া অন্য কোনো রচনা আসবে না, তাহলে তোমরা পত্র রচনাই পড়ো। ওকে আচ্ছা, অনেক স্কুলে এটা দিয়ে দেয়। তো দেখো প্রবন্ধ রচনা আমি কিছু দিয়েছি, তোমাদের সিলেবাসে তোমার পত্র রচনা আছে। ওকে, প্রবন্ধ রচনা নেই, তোমাদের প্রবন্ধ রচনা ফাইনাল পরীক্ষা থাকবে। ওকে, তো দেখে নাও প্রবন্ধ রচনা একটু খুব ভালোভাবে দেখে নাও। চাইলে তোমরা এগুলি দেখতে পারো বা নাও দেখতে পারো। ঠিক আছে, কিন্তু অনেক স্কুলে দিয়ে দেয় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দিয়ে দেয়, যেমন পরিবেশ দূষণ, রবীন্দ্রনাথ ঠাকুর, ছাত্র সমাজের আদর্শ কর্তব্য এবং প্রাত্যহিক জীবনের বিজ্ঞান। ওকে, এগুলি একটু হচ্ছে তোমার এক্সট্রা, বোঝা গেল? এ হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা। ওকে, আশা করি তোমরা পত্র রচনাগুলি ভালো করে প্র্যাকটিস করো, ওখান থেকে আশা করি কমন পাবে। ওকে আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমাদের পথের পাঁচালী। তো দেখে নাও, দেখো পথের পাঁচালী তোমরা শর্ট প্রশ্নের জন্য তোমরা তোমাদের যে সহায়িকা বইগুলি আছে সেগুলি একটু ভালোভাবে ফলো করবে বা ভালো করে পড়বে এবং পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়বে, তোমাদের পথের পাঁচালী বইটি। ওকে, সেখান থেকে তোমরা শর্ট প্রশ্ন আশা করি কমন পাবে। তো শর্ট প্রশ্ন কমন দেওয়া তো যায় না, সেক্ষেত্রে তোমরা শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটি একটু ভালোভাবে পড়বে। ওকে আচ্ছা, বট প্রশ্নগুলি একটু দেখে নাও, 3 2 6
ওকে, 3 নম্বরের বড় প্রশ্ন। দেখো 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে, রেডি করবে। দেখো, বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস, অপুর সম্পর্কে একথা বলা হয়েছে কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট থাকছে দেখো, অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো, অথবা বনভোজনের চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো তারপরে দেখো, তোমার বাবার সঙ্গে অপু কুঠির মাঠ দেখতে যাওয়ার সম্পর্কে অভিজ্ঞতাটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টি স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নটা এইভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে যে লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফেরার পর অপুর শোনালো ভ্রমণ কাহিনী নিজের ভাষায় লেখো। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখে রাখবে যে অপুর শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করবে। ওকে, এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলি আগে তোমরা খুব তাড়াতাড়ি রেডি করবে। ওকে, আচ্ছা, তো তারপরে থাকছে দেখো, অপু সেদিন জেলে পাড়ায় কড়ি খেলতে যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল লেখো। এবং পরবর্তী প্রশ্ন, অপু ও দুর্গার প্রথমবার রেল রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। ওকে, তো এগুলি হচ্ছে তোমাদের পথের পাঁচালীর বড় প্রশ্ন। ওকে, এবং শর্ট প্রশ্নের জন্য তোমরা পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়ো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখানে জয়েন করো, এবং তোমরা অসুবিধা হলে তাহলে জানিও। ওকে, তো তোমাদের আমি উত্তরপত্র এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। ওকে।